হোয়াট ইজ মেন ফাংশন ইন এক্সেল? এক্সেলে মেন ফাংশন কি? হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অফ দ্য মেন ফাংশন? মেন ফাংশনের সিনট্যাক্স কি, অর্থাৎ ফাংশনটি লেখার পদ্ধতি। হাউ ডু ইউ ইউজ দ্য মেন ফাংশন ইন এক্সেল? আপনি কিভাবে এক্সেলে মেন ফাংশন ব্যবহার করবেন? নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। মিন এই শব্দটি মিনিমাম শব্দটির একটি সংক্ষিপ্ত রূপ। মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন বা ক্ষুদ্রতম। এক্সেলে বেশ কয়েকটি নাম্বারের একটি তালিকা থেকে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করার জন্য মিন ফাংশনটি ব্যবহার করা হয়। যেমন ধরুন, স্ক্রিনে দেওয়া নম্বরগুলির মধ্যে থেকে সর্বনিম্ন নাম্বারটি নির্ণয় করতে হবে। এ ধরনের অঙ্ক নিশ্চয়ই ছোটবেলায় সবাই করেছেন। তাহলে ভাবছেন, এ এমন কি আর, মুখে মুখেই তো করতে পারবেন। আচ্ছা, তাহলে সংখ্যার রেঞ্জটি আরও একটু বড় করা যাক। এবার চেষ্টা করুন। এবার বিষয়টা কিছুটা হলেও জটিল হয়ে গিয়েছে এবং সংখ্যার রেঞ্জটি বড় হওয়ার কারণে সময়ও বেশি প্রয়োজন হচ্ছে। স্বাভাবিকভাবে সংখ্যার রেঞ্জটি আরও বড় হলে সেখান থেকে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা খুব সাধারণ কাজ হবে না। আর বিশেষ করে যখন সংখ্যার রেঞ্জটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে ডাইনামিক ওয়েতে। এক্সেলে এ ধরনের তালিকা থেকে খুব সহজেই সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্র সংখ্যাটি নির্ণয় করতে মিন ফাংশনটি ব্যবহার করতে হবে। এবার চলুন মিন ফাংশনটি কি, কিভাবে সিনট্যাক্স লিখতে হয়, এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। মিন ফাংশন। The Excel min function returns the smallest number value in the data provided. এক্সেলে মিন ফাংশনটি প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে তা ফলাফল হিসেবে প্রদান করে। The min function ignore empty cell, the logical value true and false and takes values. মিন ফাংশনটি খালি সেল, লজিক্যাল ভ্যালু যেমন ট্রু ফলস এবং টেক্সট ভ্যালু ইগনোর করে। পারপাস, উদ্দেশ্য। গেট দ্য স্মলেস্ট ভ্যালু, একাধিক বা অনেকগুলি সংখ্যার রেঞ্জ থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে বার করা বা নির্ণয় করা। রিটার্ন ভ্যালু, অর্থাৎ ফাংশনটি কি রিটার্ন করে। দ্য স্মলেস্ট ভ্যালু ইন সাপ্লাইড ডেটা, সরবরাহকৃত সংখ্যাগুলির মধ্যে থেকে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যাটি রিটার্ন করে। সিনট্যাক্স। সিনট্যাক্স অর্থাৎ ফাংশনটি লেখার নিয়ম। এখানে আমরা জানব ফাংশনটি কিভাবে লিখতে হবে। ইকুয়ালস টু মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, নাম্বার 1, নাম্বার 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইকুয়ালস টু মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, নাম্বার 1 ক্লোন, নাম্বার n, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইকুয়ালস টু অর্থাৎ সমান সমান চিহ্নটি লেখার পর min মিন কথাটি লিখতে হবে। এরপর প্রথম বন্ধনী বা ব্র্যাকেট ওপেন করে এবার নম্বরগুলি বা নাম্বারগুলি যে ঘরে আছে সেই ঘরের রেফারেন্স অর্থাৎ সেল অ্যাড্রেস লিখব। এখানে বলে রাখি, নম্বরগুলি পরস্পর কমা দিয়ে দিয়ে লিখতে পারি, অথবা সংখ্যাগুলি যদি একটি নির্দিষ্ট সিকোয়েন্সে থাকে সেক্ষেত্রে সংখ্যাটি শুরুর প্রথম সেল অ্যাড্রেস ক্লোন, সংখ্যার রেঞ্জটির একদম শেষ সেল অ্যাড্রেস, এভাবে লিখব। এরপর প্রথম বন্ধনী বা ব্র্যাকেটটি ক্লোজ করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করতে হবে। আর্গুমেন্টস। আর্গুমেন্টস বলতে ফাংশনটির মধ্যে আমরা যে সংখ্যাগুলি প্রোভাইড করছি। নাম্বার 1, নাম্বার রেফারেন্স টু নিউমেরিক্যাল ভ্যালু অর রেঞ্জ দ্যাট কন্টেইনস নিউমেরিক্যাল ভ্যালু। নাম্বার 1 অর্থাৎ প্রথম সংখ্যা,
বা প্রথম সংখ্যার সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেসটি প্রথম সংখ্যার রেফারেন্স। নাম্বার 2, নাম্বার রেফারেন্স টু নিউমেরিক্যাল ভ্যালু অর রেঞ্জ দ্যাট কন্টেইনস নিউমেরিক্যাল ভ্যালুস। নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় সংখ্যার রেফারেন্স বা সেল অ্যাড্রেসটি। নোটস: arguments can be provided as number arrays or cell reference. আর্গুমেন্টগুলি সংখ্যার অ্যারে বা রেফারেন্স অর্থাৎ সেল অ্যাড্রেস হিসেবে প্রদান করা যাবে। মিন অ্যাকসেপ্ট আপ টু 255 আর্গুমেন্টস। মিন ফাংশনটি সর্বোচ্চ 255টি আর্গুমেন্ট নিয়ে কাজ করতে পারে। ইফ আর্গুমেন্টস কন্টেইনস নো নাম্বারস মিন রিটার্ন 0, অর্থাৎ আর্গুমেন্টের মধ্যে কোনো সংখ্যা না থাকলে মিন ফাংশনটি 0 রিটার্ন করে। দ্য মিন ফাংশন ইগনোর এমটি সেল, দ্য লজিক্যাল ভ্যালু ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড টেক্স ভ্যালু। মিন ফাংশনটি খালি সেল লজিক্যাল ভ্যালু যেমন ট্রু ফলস টেক্স ভ্যালু ইগনোর করে। এবার চলুন সরাসরি এক্সেল শিটে এক্সাম্পলগুলির সাহায্যে ব্যাপারটি আরও সহজভাবে বুঝে নেওয়া যাক। এক্সেল শিটে সারিবদ্ধভাবে যে সংখ্যাগুলি লক্ষ্য করছেন, ধরুন এই সংখ্যাগুলির মধ্যে থেকে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে চাইছেন। যে সেলটিতে আপনি সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে চাইছেন, প্রথমে সেই সেলটিতে মাউসের লেফট ক্লিক করুন। এরপর সমান সমান চিহ্ন অর্থাৎ ইকুয়ালস সাইনটি লেখার পর MIN মিন কথাটি লিখতে হবে। এরপর প্রথম বন্ধনী বা ব্র্যাকেট ওপেন করুন। এবার ফাংশনটির মধ্যে আর্গুমেন্ট লিখতে হবে। আর্গুমেন্ট অর্থাৎ সমগ্র সংখ্যার রেঞ্জটি, যে সংখ্যাগুলির মধ্যে থেকে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে চাইছি। এখানে সরাসরি সংখ্যাগুলি লিখতে পারি, তবে অদূর ভবিষ্যতে কখনো যদি এই সংখ্যাগুলি পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আবার ফাংশনটির মধ্যে আর্গুমেন্ট হিসেবে দেওয়া এই সংখ্যাগুলিকে আবার পরিবর্তন করতে হবে। অতএব এখানে আমরা সরাসরি সংখ্যাগুলি না লিখে সংখ্যাগুলি যে ঘরে আছে সেই ঘরের সেল অ্যাড্রেস লিখব। সেল অ্যাড্রেসগুলি আমরা পরস্পর কমা দিয়ে দিয়ে লিখতে পারি। A4, B4, C4, D4, E4, F4, ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। তবে এক্ষেত্রে সংখ্যার রেঞ্জটি যদি বড় হয়, তাহলে এভাবে কমা দিয়ে দিয়ে লেখাটা বেশ টাইম টেকিং। যখন সংখ্যার রেঞ্জটি একটি নির্দিষ্ট সিকোয়েন্সে থাকবে না, তখন আমরা এই পদ্ধতিতে সেল অ্যাড্রেস বা রেফারেন্সটি লিখব। সংখ্যার রেঞ্জটি যখন একটি নির্দিষ্ট সিকোয়েন্সে থাকবে, ঠিক উপরের উদাহরণটিতে আমরা যেভাবে লক্ষ্য করছি, তখন আমরা সংখ্যার রেঞ্জটি শুরুর প্রথম সেল অ্যাড্রেস অর্থাৎ A4 ক্লোন সংখ্যার রেঞ্জটির একদম শেষ সেল অ্যাড্রেস অর্থাৎ F4 এভাবে লিখতে পারি। এক্ষেত্রে ক্লোন চিহ্নটি এখানে টু অর্থে ব্যবহার হচ্ছে। ফার্স্ট নাম্বার টু লাস্ট নাম্বার, ঠিক এভাবে সমগ্র সংখ্যার রেঞ্জটি বোঝানোর ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি। এবার প্রথম বন্ধনী অর্থাৎ ব্র্যাকেটটি ক্লোজ করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করুন। ফলাফল অর্থাৎ রেজাল্ট এসে গিয়েছে। প্রদত্ত সংখ্যার রেঞ্জটিতে উপস্থিত নম্বরগুলির মধ্যে থেকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হল 67। চলুন আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। এই উদাহরণটিতে আপনারা যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্টুডেন্ট ডেটাবেস। প্রথম ফিল্ডটিতে রয়েছে সিরিয়াল নাম্বার, এরপর রয়েছে স্টুডেন্ট নেম, যেখানে আমরা 10টি স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি। তারপর পরস্পর 3টি ফিল্ডে রয়েছে 3টি সাবজেক্ট এবং তাতে প্রাপ্ত নম্বরগুলি।
এরপর একদম শেষ ফিল্ডটিতে রয়েছে টোটাল মার্কস, যেখানে এই 3টি সাবজেক্টের টোটাল প্রাপ্ত নম্বরগুলি রয়েছে। এবার একদম নিচের দিকে লক্ষ্য করুন, মিনিমাম মার্কস বলে একটি ফিল্ড রয়েছে। এই ফিল্ডটিতে আমরা এবার মিনিমাম নম্বরটি নির্ণয় করব। ধরুন বেঙ্গলি সাবজেক্টে সবচেয়ে লোয়েস্ট নাম্বার কত তা নির্ণয় করতে চাইছেন। প্রথমে ইকুয়ালস টু লেখার পর MIN মিন কথাটি লিখতে হবে। এবার প্রথম বন্ধনী বা ব্র্যাকেট ওপেন করে প্রাপ্ত নম্বরগুলির তালিকাটিকে সিলেক্ট করে দিতে হবে মাউসের সাহায্যে। আচ্ছা, এবার ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন ফলাফল এসে গিয়েছে। বেঙ্গলি সাবজেক্টটিতে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বারটি হল 59। এবার বাকি সাবজেক্টগুলির থেকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম প্রাপ্ত নম্বরটি নির্ণয় করার জন্য ফর্মুলাটি যে ঘরে লিখেছেন সেই সেলটিতে মাউসের লেফট ক্লিক করুন। ফলে সেলটি সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট সেলটির রাইট বটম কর্নারে লক্ষ্য করুন একটি ছোট্ট স্কোয়ার বক্স দেখা যাচ্ছে। এই বক্সটির ওপরে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে শেষ অবধি নিয়ে আসুন, ঠিক যেভাবে স্ক্রিনে লক্ষ্য করছেন। তাহলেই খুব সহজে বাকি ফিল্ডগুলি থেকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র নম্বরটি নির্ণয় হয়ে যাবে। এই পদ্ধতিতে এক্সেল শিটে উপস্থিত যে কোনো টেবিল থেকে খুব সহজেই সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র সংখ্যাটি নির্ণয় করা যাবে। আশা করি মিনিমাম ফাংশন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, ভারত মাতা কি জয়।